প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। রাত পোয়ালেই উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার ইকোনমিক্স পরীক্ষা, তো অর্থনীতির পরীক্ষা রয়েছে। তো দেখো, আজকের এই ভিডিওতে থাকছে তোমাদের ইকোনমিক্সের এক সেট গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা। দেখো, এখানে যে আমি পাঠ্য বইটি তোমাদের দেখাচ্ছি, এই বইটি কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে প্রকাশিত হয়েছে। দেখতে পাচ্ছ এইচএস মডেল কোশ্চেন্স, দেখে নাও। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, অর্থাৎ এখানে যে সেটটি রয়েছে এই সেট থেকে তো অবশ্যই তোমরা প্রশ্ন কমন পাবে এবং এই সেটে যে ধরনের প্রশ্ন রয়েছে সেরকমই তোমাদের প্রশ্ন আসতে চলেছে। কাজেই তোমরা ভিডিওটি একদম প্রথম থেকে শেষ অবধি দেখো, 40টি প্রশ্ন একবার ভালো করে রিভাইজ মেরে নাও। তো চলো আমরা ভিডিও শুরু করি। দেখে নাও, ইকোনমিক্স ক্লাস 12 সেমিস্টার 3, ফুল মার্কস 40, টাইম দেখে নাও 2 ঘন্টা রয়েছে। তো চলে আসো বিভাগ কয়, চলে আসো। দেখো, সমষ্টিগত অর্থনীতি থেকে প্রথমে প্রশ্ন করা হয়েছে। দেখো, 1 নম্বরের প্রশ্ন, জাতীয় আয়ের পরিমাপের জন্য উৎপাদন সুমারি পদ্ধতিতে গণনার সমস্যার ফলে জাতীয় আয় ড্যাশ করার কি? অপশান এ করবে অতিরিক্ত অনুমান। 2 দাগের প্রশ্ন, দেখো, স্থির মূল্যে জিডিপি এর অপর নাম কি? অপশান বি লিখবে প্রকৃত জিডিপি। 3 দাগের প্রশ্ন, দেখো, নিম্নের কোনটি মজুদ চলকের উদাহরণ? অপশান ডি লিখবে ওপরের সবকটি অ্যান্সারই হবে ভোগ, বিনিয়োগ এবং আয়। 4 দাগের প্রশ্ন কি বলছে? নিচের কোনটি হস্তান্তর পাওনা নয় বলেছে? অপশান ডি করবে জাতীয় ঋণের সুদ। 5 দাগের প্রশ্ন, দেখো, প্রান্তিক ভোগ প্রবণতার মান 0.8 এবং জাতীয় আয় 4000 কোটি টাকা হলে সঞ্চয়ের পরিমাণ কত হবে? অপশান সি 800 কোটি। 6 দাগে দেখো, বাণিজ্য উদ্ধৃত হলো? অপশান সি দ্রব্যের রপ্তানি এবং আমদানির মধ্যে পার্থক্য। 7 দাগের প্রশ্ন, মুদ্রার অবমূল্যায়নের অর্থ হলো? অপশান এ করবে বিদেশি মুদ্রার সাপেক্ষে দেশীয় মুদ্রার মূল্য হ্রাস। 8 দাগের প্রশ্ন, প্রান্তিক ভোগ প্রবণতার মান 0.6 হলে বিনিয়োগের গুণকের মান হবে? অপশান এ লিখবে 2.5। 9 দাগের প্রশ্ন দেখে নাও, নিচে দেয়া তত্ত্ব অনুসারে প্রান্তিক ভোগ প্রবণতা এবং প্রান্তিক সঞ্চয় প্রবণতার মান হবে? অপশান এ করবে 0.5 ও 0.75। 10 দাগের প্রশ্ন, দেখো, নিচে চিত্র অনুসারে সি বিন্দুটির নাম লেখো। এই যে সি বিন্দুটা রয়েছে এটার নাম হচ্ছে, দেখো এখানে অপশান সি হবে আয় ভোগের সমতার। 11 নম্বর প্রশ্ন দেখে নাও, বলছে দেখো, যদি বাজার দামে জিডিপি সমান 8000 করোড়, নেট পরোক্ষ কর 100 করোড় এবং বিদেশ থেকে নেট ফ্যাক্টর আয় 80 করোড়, উপাদানের দামে জিডিপি হবে? অপশান ডি করবে 7820 করোড়। 12 দাগের প্রশ্ন, সরকারি ক্ষেত্র সমেত বন্ধ অর্থনীতিতে সামগ্রিক চাহিদা হবে? অপশান বি সি প্লাস আই প্লাস জি। 13 নম্বর প্রশ্ন, বক্তব্য 1 এবং বক্তব্য 2 রয়েছে। বক্তব্য 1 বলেছে কেইনসের তত্ত্ব অনুসারে গড় ভোগ প্রবণতা কখনো শূন্য হতে পারে না। বক্তব্য 2, কেইনসের তত্ত্ব অনুসারে পূর্ণ নিয়োগ স্তরে পৌঁছানোর আগে সামগ্রিক যোগান রেখা সম্পূর্ণভাবে স্থিতিস্থাপকতা হয়। এখানে অপশান সি করবে যে উভয় বক্তব্যই কিন্তু এখানে সঠিক। নেক্সট দেখো, 14 নম্বরের প্রশ্ন, সরকার দ্বারা নির্ধারিত বিনিয়োগ হারকে ড্যাশ বলে? অপশান সি স্থির বিনিয়োগ হার বলা হয়। 15, নিচের বক্তব্যগুলির মধ্য থেকে সঠিক বক্তব্যটি নির্বাচন করো। এখানে অপশান সি করবে, এ আর বি উভয়ই কিন্তু অ্যান্সারটা হবে। 16 নম্বরের প্রশ্ন বলেছে মোট অভ্যন্তরীণ উৎপাদন বিভাজকের সূত্রটি হলো? অপশান বি করবে আর্থিক জিডিপি বাই প্রকৃত জিডিপি ইন্টু 100। 17 দাগের প্রশ্নকে নির্দিষ্ট দেশের সীমানার মধ্যে এখানে নির্দিষ্ট বছরে বাজার মূল্য সকল সর্বশেষ দ্রব্য এবং সেবা কার্যের সমষ্টিকে ড্যাশ বলে? অপশান এ জিডিপি বলা হয়। ঠিক আছে, চলো নেক্সট 18 দাগের প্রশ্ন, মোট জাতীয় উৎপাদনে গৃহবধূর আয়কে অন্তর্ভুক্ত করা হয় না কারণ? অপশান বি গৃহবধূর কার্য বাজারজাত হয় না, তাই এর আর্থিক মূল্য নির্ধারণ করা সম্ভব নয়। চলো 19 দাগের প্রশ্ন, ধরা যাক কোনো দেশের বাণিজ্য উদ্ধৃতির ঘাটতি 4000 কোটি টাকা, যদি আমদানির পরিমাণ 10,000 কোটি টাকা হয় তবে রপ্তানির পরিমাণ হচ্ছে 6000 কোটি টাকা। অপশান সি হলো সঠিক অ্যান্সার। চলো 20 দাগের প্রশ্ন, নিচের বিবৃতি এবং কারণগুলো পড়ো এবং উত্তরটি বেছে নিয়ে লেখো। বিবৃতি এ, ভোগ ব্যয় এবং বিনিয়োগ ব্যয় হলো বদ্ধ অর্থনীতিতে সামগ্রিক চাহিদার দুটি উপাদান। এটি কিন্তু একদম সত্য, কারণ দেখো সামগ্রিক চাহিদা রেখাটি মূল বিন্দুগামী এবং ঋণাত্মক ঢাল বিশিষ্ট, এটি কিন্তু মিথ্যা। অপশান ডি করবে একদম সঠিক অ্যান্সার। 21 দাগের প্রশ্ন কি বলেছে দেখো,
বলছে দেখো ঔপনিবেশিক সময়ে ভারতে জনসংখ্যা সংক্রান্ত অবস্থার পরিপ্রেক্ষিতে নিচের কোন বিবৃতিটি সত্য নয়? এখানে অপশান সি লিখবে। সম্ভাব্য আয়ুষ্কাল অত্যন্ত বেশি ছিল। 22 নিচের কোন বিবৃতিটি সত্য নির্ণয়? সত্য হচ্ছে অপশান সি, যে ব্রিটিশ শাসনকালে ভারতে প্রচুর রপ্তানি উদ্ধৃত সৃষ্টি হয়েছিল। 23 শতকের প্রশ্ন, ব্রিটিশ যুগে ভারতীয় হস্তশিল্পের ক্রমবর্ধনতির প্রধান কারণ হলো অপশান এ এবং বি উভয় কারণ, স্বল্প মূল্যে যন্ত্রজাত দ্রব্য আর বৈষম্যমূলক শুল্ক নীতি। নেক্সট দেখো আমাদের 24 নম্বরের প্রশ্ন কি বলছে, বিবৃতি বলছে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনে ভারতীয় অর্থনীতি ছিল মূলগতভাবে কৃষি নির্ভর, কিন্তু দেশের প্রায় 85% জনসাধারণের কৃষি নির্ভর জীবিকা সত্ত্বেও কৃষিক্ষেত্র ক্রমাগতভাবে অবনতি এবং অচল অবস্থার সম্মুখীন হয়েছিল। এই বক্তব্যটি সঠিক একদম, হ্যাঁ। আর এই কারণ যেটা রয়েছে এটা কিন্তু মিথ্যা আছে, ঠিক আছে। অপশান এ করবে একদম সঠিক অ্যান্সার। দেখো 25 দাগের প্রশ্ন বলছে পেশাগত কাঠামো হলো অপশান সি বিভিন্ন প্রকার ক্ষেত্রে নিযুক্ত শ্রমশক্তির শতাংশ। 26 দাগের প্রশ্ন দেখে নাও, শ্রমশক্তি অপশান ডি, কর্মক্ষম শক্তি হচ্ছে অপশান এ, কর্মে নিযুক্ত লোক সংখ্যা। 3 দেখো বেকার জনসংখ্যা ইন্টু 100 অপশান বি করবে এটা। 4 দেখো বেকারত্বের হার হচ্ছে অপশান সি করবে, বেকার জনসংখ্যা শ্রমশক্তি। নেক্সট দেখো 27 স্বল্পকালে বেকারত্ব সমস্যার সমাধান উপায় হলো অপশান সি সরকারি এবং বেসরকারি ক্ষেত্রে বিনিয়োগ বৃদ্ধি করা। আচ্ছা 28 নিম্নলিখিত প্রকল্পগুলোর মধ্যে কোনটি স্বনিযুক্ত প্রকল্প হিসাবে বিশেষভাবে সুনির্দিষ্ট? অপশান এ গ্রামীণ রোজগার যোজনা। 29 নিচের বক্তব্যগুলির মধ্যে কোনটি সঠিক নয়? এখানে অপশান ডি অর্থনৈতিক কাজে নিযুক্ত সব ব্যক্তি কর্মী হিসাবে গণ্য করা হয়। 30 দাগের প্রশ্ন, চীনে গ্রেট লিপ ফরওয়ার্ড নীতিটির মূল উদ্দেশ্য ছিল ড্যাশ দ্রুত উন্নয়ন। অপশান বি লিখবে শিল্পক্ষেত্রের। 31 গ্রেট প্রলিটেরিয়ান কালচার বিপ্লব ড্যাশের নেতৃত্বে সংগঠিত হয়। অপশান এ। 32 জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য ড্যাশ এক সন্তান নীতি গৃহীত হয়েছিল। অপশান বি করবে চীনে। 33 স্বাধীনত্ব যুগে কৃষিক্ষেত্রে জমি বণ্টনের সমতা বিধানের উদ্দেশ্যে ভারত সরকার দ্বারা ভূমি সংস্কার নীতি গৃহীত হয়। এই নীতির বৈশিষ্ট্যগুলি হলো অপশান সি করবে 1 এবং 3 উভয়ই। 34 দেখো যে বিবৃতি দিয়েছে, এই বিবৃতির উত্তরটা অপশান সি হবে, হ্যাঁ। বলছে উভয় বক্তব্যই কিন্তু এখানে সঠিক হবে। 35 দেখে নাও, সবুজ বিপ্লবের সূচনার আগে খাদ্যশস্যের যোগানের জন্য ভারত মূলত ড্যাশ দেশের উপর নির্ভর করত। অপশান এ মার্কিন যুক্তরাষ্ট্র। চলো 36 ড্যাশ সালে ভারতে প্রথমবার উচ্চ ফলনশীল বীজের ব্যবহার শুরু হয়। অপশান সি 1966 সালে। 37 কোনো দেশের দ্রব্য ও সেবা কার্য উৎপাদনের ক্ষমতা বৃদ্ধিকে ড্যাশ বলে অভিহিত করা হয়। অপশান সি হবে বৃদ্ধি। 38 কোন প্রকার বেকারত্বের ক্ষেত্রে শ্রমের প্রান্তিক উৎপাদনশীলতার মান শূন্য হয়। অপশান ডি লিখবে ছদ্মবেশী বেকারত্ব। 39 নিচের বিবৃতি এবং কারণগুলো পড়ো এবং সম্ভাব্য উত্তরটি বেছে লেখো। এখানে উত্তর হবে অপশান বি, যে বিবৃতি এবং কারণ উভয় সত্য আছে কিন্তু কারণটি বিবৃতিকে যথার্থভাবে ব্যাখ্যা করে না, ঠিক আছে। তো দেখো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে একটি লাইক করে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।